চিনির কি হলো বলুন তো? চিনির দাম চড়চড় করে বাড়ছে। গড়ে কেজি প্রতি 20 থেকে 30 টাকা দাম বেড়েছে চিনির। ইথানলের কোপে পড়ছে এবার চিনি। আখের ব্যবহার হয় ইথানল তৈরিতে, আর চিনি তৈরির অন্যতম উপকরণ এই আখ। আখের ব্যবহার যেহেতু ইথানল তৈরিতে হচ্ছে, আর তার জেরেই কি আখের যোগানে ঘাটতির জন্যই দাম বাড়ছে আখের। আর আখের দাম বাড়ার জেরেই বাড়ছে চিনির দাম। বাঙালির মিষ্টি সুখে এবার ব্যাঘাত ঘটবে। বিভিন্ন জায়গায় কেজি প্রতি চিনির দাম বেড়েছে, কোথাও 20 টাকা, কোথাও 30 টাকা কেজি প্রতি দাম বেড়েছে চিনির। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে বাঙালি। এবার কি তাহলে মিষ্টি সুখে টান? হঠাৎ কেন চিনি এত দামি? আখের যোগানে ঘাটতির কারণেই কি চিনির এই উত্তরোত্তর দাম বৃদ্ধি? যোগানে ঘাটতির কারণে আখের দাম বাড়ছে। আর কেন আখের এই যোগানে ঘাটতি? তার কারণ আখ চলে যাচ্ছে ইথানল তৈরিতে। ইথানলের কোপে এবার চিনি। ইথানল তৈরিতে আখের যোগানের জেরেই ঘাটতি হচ্ছে আখের যোগানে। বিভিন্ন জায়গায় বাজারে কি পরিস্থিতি জানার চেষ্টা করব। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন নিউ টাউনের বাজার থেকে। নান্টু, চিনির দাম বাড়ছে বিভিন্ন জায়গায়, কেজি প্রতি 20 টাকা, কোথাও 30 টাকা। যেখানে তুমি রয়েছো সেখানকার এই মুহূর্তের আপডেটটা একটু জানার চেষ্টা করব। কেমন চিনির দাম? দেখো, তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি রয়েছি নিউ টাউনের এনকেডিএ মার্কেটে, এবং এনকেডিএ মার্কেটে তুমি দেখতে পাবে যে এখানে যে চিনির দাম সেটি 70 টাকা কেজি চলছে, এবং কেউ যদি বেশি নেয় চিনি তাহলে সেখানে 65 টাকা নেওয়া হচ্ছে, এমনটাই যারা ব্যবসায়ী তারা জানাচ্ছেন। তবে চিনির দাম এই যে বাড়ার ফলে সাধারণ মানুষ তারা কিন্তু ভুক্তভোগী হচ্ছে। তার কারণ চিনি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রান্নার থেকে শুরু করে সকালবেলা চা সমস্ত ক্ষেত্রেই চিনি কিন্তু অত্যন্ত প্রয়োজন, এবং সেখানে দাঁড়িয়ে এই যে চিনির দাম বেড়ে যাওয়া সেটা কিন্তু সাধারণ মানুষ এটা কোপের মুখে পড়েছে এমনটা বলা যেতে পারে। এখানে এই এক ব্যবসায়ীকে আমরা পেয়েছি যিনি চিনি বিক্রি করেন দোকানে। তার কাছ থেকে একবার জানার চেষ্টা করি যে এই মুহূর্তে এই এনকেডিএ মার্কেটে চিনির দাম কি যাচ্ছে। এখন এই মুহূর্তে চিনির দাম 70 টাকা। কেউ যদি বেশি টেশি নেয় তাহলে ধরুন 1 কিলো 2 কিলো নেয় তাদের ক্ষেত্রে 65 টাকা, নাহলে নর্মালি 70 টাকা। আচ্ছা, এই যে দাম বাড়া এর কারণটা কি? কারণ বলতে আমাদের যে সমস্ত হোলসেলার থেকে মালগুলো আসে তারা বলছে যে চিনি তৈরিতে যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার হয় সেগুলো আজকের পেট্রোল তৈরিতে ব্যবহৃত হচ্ছে, যার জন্য চিনির দাম বেড়ে গেছে। সমস্যা তো সমস্যা অবশ্যই হচ্ছে। আজকের আমরা কিনে আনছি, আমাদের ক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে না, কিন্তু সাধারণ মানুষের পক্ষে খুবই সমস্যা তৈরি হচ্ছে। কদিন আগে কি দাম ছিল? এর আগে ছিল আপনার 55 টাকা, মোটামুটি 47-48 আমাদের কেনা ছিল। সপ্তাহখানেক আগেকার কথা বলছি, তখন আমাদের 47-48 কেনা ছিল, 55 টাকা বিক্রি ছিল। কিন্তু এই 2-3 দিনের মধ্যে চিনির এই অবস্থায় দাঁড়িয়ে গেছে। দেখো, একেবারেই চিনির দাম যেভাবে বাড়ছে এই মুহূর্তে কিন্তু 40 টাকা বেড়েছে এমনটাই বলা যাচ্ছে। কিন্তু ব্যবসায়ী যারা তারা বলছেন যে কদিন আগেও তারা যখন চিনি কিনতে গিয়েছিলেন সেই সময় তারা কোথাও 50 টাকা, কোথাও 40 টাকা, কোথাও 47 টাকা এই রেঞ্জের মধ্যে তারা কিন্তু চিনি কিনে নিয়েছেন। এবং এই মুহূর্তে এনকেডিএ মার্কেট সেখানে কিন্তু চিনি 70 টাকা করে বিক্রি করছেন ব্যবসায়ীরা, এবং যার ফলে সাধারণ মানুষ যারা নিত্য প্রয়োজনীয় চিনি ব্যবহার করেন তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছে বলা যেতেই পারে। নান্টু, তোমাকে ধন্যবাদ। নিউ টাউনের বাজারের ছবিটা একটু দেখার চেষ্টা করলাম, এবং সেখানে আপনারা শুনতে পেলেন যে একেবারে দোকানদার ব্যবসায়ী তিনি বলছেন যে গত 2-3 কি 4 দিনের মধ্যে চিনির দাম এভাবেই উত্তরোত্তর বেড়েছে। কেজি প্রতি 15-20 থেকে 30 টাকা পর্যন্ত কোথাও কোথাও বেড়েছে। বিভিন্ন জেলাতে কি পরিস্থিতি সেটাও একটু জানার চেষ্টা করবো। জলপাইগুড়ির ছবি আপনাদের দেখাবো। প্রদ্যুৎ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন জলপাইগুড়ি থেকে সরাসরি। প্রদ্যুৎ, চিনির দাম বাড়ছে সব জায়গাতেই, জলপাইগুড়িতেও কি একই ছবি? দেখো, জলপাইগুড়ির বিভিন্ন দোকানে আমরা খোঁজখবর করেছি। মিষ্টান্ন ব্যবসায়ী, চা বিক্রেতা এবং ছোট ছোট যারা ব্যবসা, মুদি দোকান, গালামালের দোকান, প্রত্যেকেরই একই অসুবিধা। কারণ 70 টাকা কেজি করে জলপাইগুড়ির বাজারে চিনি বিক্রি হচ্ছে। এই কয়েকদিনে বেশ কিন্তু চিনির দাম বেড়েছে। আমরা যদি এই হোলসেল ব্যবসায়ী যারা চিনি, এই বাজার বড় বাজার জলপাইগুড়ির দিন বাজার, এই দিন বাজার থেকে যারা চিনি নিয়ে গিয়ে বিভিন্ন কাজকর্মে বিভিন্ন দোকানে যায়, কি বলছেন তারা? দাদা, কেন চিনির দাম? এই অ্যাকচুয়ালি আমরা এখন মিলে খুব উঁচু দামে মাল কিনতে হচ্ছে। আর আগে প্রত্যেক সপ্তাহে যেরকম একটা করে ওয়াগান আসতো, ওখানে এখন 15 দিন ধরে কোনো ওয়াগান আসতেছে না। আজকে একটা ওয়াগান এসেছে, 64 টাকা রেট দিচ্ছে আমাদের। ওটা কি কারণে মনে হচ্ছে বেশি? এই সব বড় বড় মিলওয়ালা সব ইথানল বানানোর জন্য চিনি ওদের স্টকে নাই।
মানে 3% এক্সট্রা ওদের ইথানলের জন্য আখ লাগতেছে বানাতে ওদের, ওই জন্য চিনি শর্টেজটা হয়ে যাচ্ছে। আর মনে হয় না চিনি দাম এত তাড়াতাড়ি শুধরাবে। অনেকে বলছে যে চিনি স্টক করে দাম বাড়ানো। না না না, এগুলো ফালতু কথা, ফালতু কথা। আমরা এখন আগে যে 20 টাকা মার্জিন করতাম, এখন আমাদের বরঞ্চ 10 টাকা মার্জিন করে খদ্দেরকে বাঁচাতে হচ্ছে। কয়েক মাসে চিনির দাম তো প্রায় 30 টাকা কেজিতে। না, 15 টাকা মতন বেড়েছে এখন 15 টাকা বাজারে। হ্যাঁ 70 টাকা, 45 টাকা, 54% ছিলই একদম। এখন এই অবস্থা কিভাবে ফেস করছেন, কিভাবে চলবে? এই কষ্ট করে চালাচ্ছি। যারা 2 বস্তা নিচ্ছে তারা এখন পয়সার জন্য 1 বস্তা নিচ্ছে মাল। ওরা আমাদেরও বিক্রি খারাপ হয়ে গেছে, বেচাকেনা খারাপ হয়ে গেছে, ইনভেস্ট প্রচুর বেড়ে গেছে। কেন এখন তো আমাদের এটা প্রশাসনকে, প্রশাসন ভালো করে জানে, এটা সরকার ভালো করে জানে কিসের জন্য দাম বেড়েছে। যে কোনো একটা যাই হোক, ফল যাই হোক, এখন প্রেসার এখন পাবলিকে নিতে হচ্ছে এটা। দেখো আমরা একটু ছোট ছোট ব্যবসায়ী যারা এখান থেকে চিনি নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে, ছোট ছোট জায়গায় যারা রয়েছেন, কি বলবেন চিনির দাম কি? চিনির যা দাম হয়েছে তাতে তো আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের খুচরো দোকানদার আমাদের বেচাকেনা করতে খুব অসুবিধা হচ্ছে, কাস্টমারের অসুবিধা হচ্ছে। কাস্টমাররাও ঠিক মতন নিতে পারছে না, দরদাম করছে, এ দোকান ও দোকান সে দোকান। কয়েক মাসে তো অনেক বেড়েছে, 30 টাকা অনেক বেড়েছে। 40 টাকা ছিল মে মাসে। চিনি মোটামুটি 50 টাকা ছিল চিনি, এখন কত? এখন মোটামুটি 70 টাকা ছিল খুচরা মার্কেট। তাহলে আপনাদের এবং দাম যে এখানে অসুবিধা থেমে হচ্ছে, থাকবে এরকম নিশ্চয়তাও নেই। তার কারণ চিনির যোগানে একটা বড়সড় ঘাটতি রয়েছে, এমনটা ব্যবসায়ীরা বলছেন। জলপাইগুড়ি থেকে যে ছবি প্রদ্যুৎ দেখাচ্ছে, বাঁকুড়া, এবার বাঁকুড়ার ছবি আপনাদের দেখাবো, সেখানেও একই রকম পরিস্থিতি। মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। মৃত্যুঞ্জয়, বাঁকুড়ায় ব্যবসায়ীরা বা সাধারণ ক্রেতারা চিনির দাম নিয়ে কি বলছেন তারা? একেবারে দেখো, গ্যাসতে যেমন একদিকে আগুন লেগেছিল, কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি একদিকে যেমন গ্যাসের দাম বৃদ্ধি হচ্ছে, তেলের দাম বৃদ্ধি হচ্ছে, নতুন করে আবার চিনির দাম বৃদ্ধি পেয়েছে। এবং এর ফলে একদিকে গৃহস্থের যে সমস্ত কর্তাকর্তীরা রয়েছে তাদের মাথায় যেমন হাত পড়েছে, অন্যদিকে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তাদের মাথাও কিন্তু হাত পড়েছে। আমি এই মুহূর্তে বাঁকুড়া শহরের যে চকবাজার রয়েছে সেই চকবাজারে একটি দোকানে রয়েছি, যেটা খুচরো দোকান। এখান থেকে প্রত্যেক দিন প্রচুর মানুষজন তারা কিন্তু চিনি সহ বিভিন্ন নিত্য যে প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিন্তু নিয়ে যায়। সাথে সাথে একটু কথা বলে নেবো যে দাদা, চিনির দাম যেভাবে বাড়ছে, গ্রাহকদের সাথে আপনারা কিভাবে করছেন? আমরা এখন পর্যন্ত 66 টাকা বিকছি, কিন্তু আমাদের খরিদ হচ্ছে 64 টাকা 50 পয়সা। কিন্তু আমরা যেখানে খরিদ করছি আর কি হোলসেল মার্কেটে, তারা বলছে আরও বাড়বে। ঠিক আছে, গ্রাহকদের সঙ্গে 66 টাকা বিকতে হচ্ছে। 66 টাকা বিকে আমাদের প্রফিট সেরকম কিছু আসছে না হিসাবে। বিগত দিনে কখনো এতটা চিনির দাম কি বেড়েছে দেখেছেন? না না, এত বেড়ে যায়নি। হঠাৎ প্রত্যেকদিন 100, 150, 200 করে প্রত্যেকদিন চেপে গেল দামটা। ফলে কতটা সমস্যায় পড়তে হচ্ছে আপনাদের? প্রচুর সমস্যায় পড়েছি আমরা, মানে খদ্দেরদের সঙ্গে কথা বলতে বললে অসুবিধা হচ্ছে। এত দাম কেন, অনেক কৈফত দিতে হচ্ছে, বিল পর্যন্ত দেখিয়ে দিতে হচ্ছে যে এই দামে কিনছি, দেখুন আপনারা এই দামে বিকছি। এরকম অবস্থা আমাদের। চিনির দামটা আরো তো বাড়বে, তাহলে কি বিক্রি করতে পারবেন? সমস্যা হবে একটু বিক্রি করতে, কিন্তু বিক্রি তো করতে হবে আমাদেরকে, কাস্টমার তো চাইবেই। মৃত্যুঞ্জয়, যোগানে কি ঘাটতি রয়েছে একটু যদি জিজ্ঞেস করা যায়, যে যেখান থেকে চিনির যোগান সেখানে কি কোনো ঘাটতি নজরে আসছে ব্যবসায়ীদের? একেবারে আপনারা যেখান থেকে মালটা কিনছেন সেখানে কি কোথাও কি ঘাটতি রয়েছে, না কেন দামটা বাড়লো বলে মনে হয়? চিনির সেরকম ঘাটতি কিছু নেই, ওরা কারণ ঠিক বলছে না। ওরা কেন হঠাৎ করে এতটা বাড়লো সেটা কি বলছে না? না, ওটা ওরা কারণ কিছু বলছে না, বলছে আরো বেড়ে যাবে দাম। মাল কি স্টক আছে? মাল আছে। মৃত্যুঞ্জয়, তোমাকে ধন্যবাদ। তার মানে চিনির দাম বাড়ছে প্রায় সব জায়গাতেই, এবং কেজি প্রতি প্রায় 15 থেকে 20 টাকা, কোথাও কোথাও হয়তো 30 টাকা পর্যন্তও দাম বেড়েছে, এমন ছবিও সামনে এসেছে কেজি প্রতি চিনির দাম গত কয়েক সপ্তাহে। আর এখানেই কিন্তু রীতিমতো উদ্বেগে সাধারণ মধ্যবিত্ত ক্রেতারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, এভাবে চিনির দাম এভাবে যেভাবে বাড়ছে গত কয়েকদিনে, সেটা এর আগে এভাবে কোনোদিন বাড়েনি। অনেকেই বলছেন যে আখের যোগানে ঘাটতি এবং তার মূলে রয়েছে ইথানল তৈরিতে আখের যোগান যাচ্ছে, আর সেই কারণেই আখের দাম বেড়েছে। সেই কারণেই কি চিনির এই দাম বৃদ্ধি? না, কিছুটা হলেও তো এটা বাস্তব যে সরকার এখন ইথানলের উপর জোর দিচ্ছে। এবং যদি আপনি সামগ্রিক ভারতবর্ষের অর্থনীতি দেখেন, তেল নির্ভর অর্থনীতিতে তেলের যোগান যেহেতু আমাদের অনেকটাই বাইরে থেকে আমদানি করতে হয়, সেই জন্য সরকারের এটা একটা
প্রয়াস এবং এর জন্য এই চিনির দাম বাড়ছে। কিন্তু চিনির দাম বাড়ার আরো অনেক কারণ আছে। আপনারা জানেন যে চিনির যে ফলনটা হয় এবং সেক্ষেত্রে অন্যান্য যে শস্যের একটা সম্ভাবনা থাকে, সেটা এমনি মনসুনের জন্য এবার একটুখানি ঘাটতি রয়েছে। কিন্তু তারপরেও বলা যায় ইথানলের যে একটা সামগ্রিক প্রয়াস, সরকারের আগ্রাসী মনোভাব ইথানল দিয়ে পেট্রোল বিক্রি করার, তাতে চিনির দাম বাড়ছে, এটা বলাই যায়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এটাকে কারণ বা এটাকে অজুহাত দিয়ে যদি কিছু ব্যবসাদার কালোবাজারি করেন এবং বাজার নিয়ন্ত্রক সংস্থা যারা আছে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, তারা যদি কড়া নজরদারি না রাখেন, তাহলে কিন্তু এই গ্রাহক পরিষেবা ব্যাহত হবে এবং যারা ক্রেতা আছেন তাদেরকে এই ভুল বুঝিয়ে বা এই কারণ দেখিয়ে চিনির দাম হয়তো আরো বেশি করে তারা নিতে চাইবেন। সরকারের সেই প্রচেষ্টা যাতে থাকে, এটা কারণ হতে পারে। দেখুন, আমরা দেখেছি যে একটা কারণ বা যুদ্ধ এইসবের বাতাবরণে যারা কালোবাজারি করেন বা এক শ্রেণীর অসাধু কারবারি, তারা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করেন। ইথানল তৈরির যে কারণ, এটা একটা বাস্তব। সরকারের অন্যান্য সামগ্রিক পরিস্থিতি বিচার বিবেচনা করে সেক্ষেত্রে আমাদের হয়তো একটুখানি কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু এটাই একমাত্র কারণ বা এটাকে অজুহাত দেখিয়ে সাধারণ গ্রাহকদেরকে কষ্টের মধ্যে ফেলে দেওয়া কিন্তু কাম্য নয়। সরকারের কড়া নজরদারি থাকা উচিত এবং এখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলে যদি বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোকে আরো অ্যাক্টিভ করে, পুলিশ প্রশাসনকে নজরদারি বাড়াতে বলে, তাহলে কিন্তু এই দামটা কিছুটা হলেও কমবে। এবং এটা মানতেই হবে যে এই চিনির দাম বা যে কোনো জিনিসের দাম বাজারে ঊর্ধ্বমুখী আছে, সেটা আমরা জানি যে অর্থনীতি, এবং এই দাম এখনই যে সেখানে লাগাম পড়বে তাও নিশ্চিত নয়, দাম আরো কিছুটা বাড়তে পারে এমন আশঙ্কাও রয়েছে। অনির্বাণ বাবু, ধন্যবাদ। চিন্তার বিষয় আছে, আমি জানি না কেন হচ্ছে, তবে এর আগেও টাস্ক ফোর্স গেছে, দিয়ে বাজারেতে এদের খোঁজখবর নিয়েছে। আসল জিনিস যেটা সবজি ইত্যাদির দাম বাড়ে, সবজির দাম খুব বেশি বাড়তে দেওয়া হয়নি, যেটা ছিল মোটামুটি কাছাকাছি আছে। কিন্তু এই ধরনের কিছু বিশেষ বিশেষ ব্যাপার, যেমন পেঁয়াজের দাম হুট করে বেড়ে যায়, চিনির দাম, এগুলো সিন্ডিকেট চলে। এটা খোলা মার্কেটে সবাই ব্যবহার করতে পারে না, কিছু লোকের হাতে থাকে। আর সেই জন্য এটার খোঁজখবর নেওয়া উচিত, কারণ চিনি তো এখানে তৈরি হয় না, বাইরে থেকে আসে। এর পেছনে কারণ কি, অনেক ধরনের চক্রান্ত চলছে, আর তার মধ্যে না পড়ে কেন্দ্র সরকার বিশেষ করে ব্যাপারটা দেখবে। আমাদের তরফ থেকে আমরা নজর রেখেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।